Two workers at Frankfurt Airport have died from malaria. এক বিন্দু রক্তের তৃষ্ণা আর একটিমাত্র কামড় কিভাবে একটি ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরকে স্তব্ধ করে দিতে পারে তার এক অবিশ্বাস্য অথচ ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হল জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দর। হাজার হাজার ফুট উঁচুতে ওড়া এক উড়োজাহাজের কেবিনে চড়ে সুদূর কোনো প্রান্ত থেকে গোপনে প্রবেশ করা বিষাক্ত মশা কেড়ে নিয়েছে দুটি তরতাজা প্রাণ। প্রকৃতির কি নির্মম পরিহাস! আফ্রিকা কিংবা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের দুর্গম জঙ্গলের এই মরণঘাতী পতঙ্গ ইউরোপের সবচেয়ে সুরক্ষিত ও আধুনিক পরিবহন হাবের ভেতরে ডেকে এনেছে এক নীরব মৃত্যুর পরোয়ানা। জার্মানির সবচেয়ে বড় এই বিমানবন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান ফ্রাঙ্কফুর্ট এবং স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী এই আকস্মিক ও বিরল ম্যালেরিয়ার প্রাদুর্ভাব মোট 6 জন পুরুষ কর্মী মারাত্মকভাবে সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে ইতিমধ্যে 2 জন কর্মী মৃত্যুর কাছে হার মেনেছে, যা গোটা বিমানবন্দর চত্বরে এক গভীর শোক ও ত্রাসের ছায়া ফেলে দিয়েছে। বেঁচে যাওয়া অপর 4 জন কর্মী এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে স্বস্তির বিষয় হলো তারা ধীরে ধীরে সুস্থতার পথে ফিরে আসছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিশ্বজুড়ে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই রোমহর্ষক ঘটনাটি এয়ারপোর্ট ম্যালেরিয়া নামে পরিচিত, যা অত্যন্ত বিরল এবং আকস্মিক প্রকৃতির। সাধারণত যখন কোনো সংক্রমিত মশা অসাবধানতাবশত কোনো বিমান বা কার্গো জাহাজের ভেতরে লুকিয়ে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে অন্য দেশে পাড়ি জমায়, তখনই এই বিপর্যয় ঘটে। গন্তব্য বিমানবন্দরের টার্মিনাল বা রানওয়ে চত্বরে নেমেই সে খুঁজতে শুরু করে মানুষের রক্ত, আর তখনই ঘটে যায় এই অপূরণীয় ক্ষতি। জার্মানির সরকারি রোগ নিয়ন্ত্রণ সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট জানিয়েছে, চলতি বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে অর্থাৎ গত 4 থেকে 6 তারিখের মধ্যে এই কর্মীরা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক লক্ষণগুলোকে সাধারণ কোনো ঠান্ডা লাগা বা ফ্লু ভেবে তারা তেমন গুরুত্ব দেননি, কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময়ে যখন রক্ত পরীক্ষার পর আসল সত্য বেরিয়ে আসে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই আকস্মিক মৃত্যুর পেছনে দায়ী প্রাণীটি সাধারণ কোনো জীবাণু নয়, বরং ডাচ ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট নিশ্চিতকরণ অনুযায়ী এটি ম্যালেরিয়া পরজীবীর সবচেয়ে বিপজ্জনক এবং মারাত্মক প্রজাতি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। এই বিশেষ প্রজাতিটি মানবদেহে প্রবেশ করার পর অত্যন্ত দ্রুত বংশবৃদ্ধি করে এবং মুহূর্তের মধ্যে মস্তিষ্কে ও রক্তে আক্রমণ চালিয়ে সম্পূর্ণ সিস্টেমকে অকার্যকর করে দিতে সক্ষম। এই রহস্যের কিনারা করতে এবং এত বড় একটি বিপর্যয়ের উৎস খুঁজে বের করতে বর্তমানে ফ্র্যাঙ্কফুর্ট জনস্বাস্থ্য বিভাগ জোর কদমে তদন্ত চালিয়ে যাচ্ছে। কর্মীরা কি একটিমাত্র বিশেষ মশার কামড়ে আক্রান্ত হয়েছেন, নাকি একাধিক মশা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা নিশ্চিত হতে আক্রান্তদের রক্তের নমুনা চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। শুধু তাই নয়, বিমানবন্দর প্রাঙ্গণে বিশেষ ফাঁদ পেতে ধরা কিছু মশার নমুনা ইতিমধ্যেই বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে অবস্থিত বিখ্যাত ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেডিসিনে জিনগত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে সাধারণ মানুষের আতঙ্কের কোনো কারণ নেই বলে স্পষ্ট জানিয়েছেন ফ্র্যাঙ্কফুর্ট স্বাস্থ্য বিভাগের প্রধান পিটার টিনম্যান। জার্মানির বার্তা সংস্থা ডিপিএকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন যে এই সংক্রমণের জন্য দায়ী সেই কুখ্যাত মশাটি সম্ভবত এরই মধ্যে মারা গেছে এবং এর ফলে স্থানীয় সাধারণ জনগণ বড় কোনো ঝুঁকির আশঙ্কাই নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতেও ম্যালেরিয়া কেবল মশার কামড়েই ছড়ায়, সরাসরি মানুষ থেকে মানুষের দেহে এর সংক্রমণ ঘটে না। এই পুরো ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিক হল আক্রান্ত এই কর্মীদের সাম্প্রতিক সময়ে কোনো ধরনের বিদেশ ভ্রমণের ইতিহাস ছিল না, আর এই কারণেই চিকিৎসকেরা প্রাথমিক পর্যায়ে ম্যালেরিয়া আশঙ্কা করতে পারেনি, যার ফলে রোগ নির্ণয়ে বিলম্ব ঘটে এবং তা প্রাণঘাতী রূপ নেয়।